বিশ্ব চ্যাম্পিয়নরা দেখিয়ে দিল নিজেদের লেভেল। অ্যাওয়ে ম্যাচ হোক বা দ্বিতীয় সারির দল, জয় ভিন্ন যেন অন্য কোনো অপশন নেই আর্জেন্টিনা দলের। সর্বশেষ ম্যাচেও মিলেছে সেই জয়। এবার চিলির বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা, যে জয়ে বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের অঞ্চলে শীর্ষস্থান অক্ষুণ্ণ রাখল আলবিসেলেস্তেরা। আর্জেন্টিনার জয় নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ডিফেন্সে নেই মার্টিনেজ, ওটামেন্ডি, মাঝ মাঠে এনজো ম্যাকেলিস্টার নেই, আক্রমণ ভাগে লাউতারো নেই। এদের সাথে থাকা লিওনেল আন্দ্রেস মেসিকেও রাখা হলো না মূল একাদশে। মূল দলের ৬ জন খেলোয়াড়কে রেখে দল সাজালেন কোচ স্কালোনি। তবে মূল দল হোক বা বিদল হোক, আর্জেন্টিনা দলের জন্য যেন ফলাফল একটি নির্দিষ্ট। আর এবারও চিলের বিপক্ষে সেই ফল নিয়েই মাঠ ছাড়ল আর্জেন্টিনা। চিলির বিপক্ষে আর্জেন্টিনাকে সাফল্য এনে দেন হুলিয়ান আলভারেজ। ৪-২-৩-১ ফরমেশনে স্ট্রাইকার পজিশনে থাকেন আলভারেজ। সেখানে নিজের অর্ধ থেকে বল নিয়ে এসে দারুণ এক রান নিয়ে তাকে পাস দেন লেফট উইংয়ে খেলা থিয়াগো আলমাদা। দুজনের ফাঁকা দিয়ে সেই পাস রিসিভ করেন আলভারেজ। এরপর নিখুঁত ফিনিশে বল জালে জড়ান, দলকে এগিয়ে নিয়ে যান লিড বোর্ডে প্রথম হাফে। এরপর আরও আক্রমণ করে আর্জেন্টিনা দল। বল পায়ে আর্জেন্টিনা দলের স্বাচ্ছন্দ্যতা কাজে লাগিয়ে আক্রমণ করে আর্জেন্টিনা। বিশেষ করে ডান দিক থেকে বারবার আক্রমণে যায় তারা। কুইক কাউন্টারে সহজে ক্রস খেলতে পারে আর্জেন্টিনা দল। তবে আক্রমণ ভাগে অভিজ্ঞদের অভাব কিছুটা হলেও টের পায় তারা, যে কারণে একের পর এক আক্রমণ করেও ব্যবধান বাড়েনি তাদের। অপরদিকে চিলির একটা সময় আক্রমণের ধার বাড়ায়, বিশেষ করে ডান দিক থেকে সানচেজ লুয়ালোরা চেষ্টা করে যান, তবে তাদেরকে গোলবঞ্চিত করেন আর্জেন্টিন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। ফলে গোলবার সুরক্ষিত থাকে আর্জেন্টিনা দলের। এদিন একাদশে সুযোগ পেলেও তেমন নিজেকে মেলে ধরতে পারেননি নিকো পাচ। দুই দিকের সাথে তার তেমন সংযোগ ছিল না বললেই চলে। তবে আবারও সুযোগ কাজে লাগিয়েছেন আলমাদা। অ্যাসিস্ট ছাড়াও বাম দিক থেকে যে কয়বার আক্রমণে গিয়েছেন ততবার প্রতিপক্ষের জন্য হয়েছেন থ্রেট। চান্স ক্রিয়েট, কাউন্টার, ফাইনাল থার্ডে পাঁচ সবই করেছেন। একক স্ট্রাইকার হলেও স্বভাবসুলভ নিচে নেমেছেন আলভারেজ। গোলের পাশাপাশি আর্জেন্টিনা দলের আক্রমণেও ভূমিকা রেখেছেন এই তরুণ স্ট্রাইকার। সব মিলে চিলির মাঠ থেকে জয় নিয়ে ফিরেছে আর্জেন্টিনা দল, যে জয়ে বিশ্বকাপ বাছাই পর্বে শীর্ষস্থান অক্ষুণ্ণ রাখলো তারা। একই সাথে দুয়ে থাকা ইকুয়েডরের সাথে পয়েন্টের ব্যবধান করলো মোট ১০। আর চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের সাথে যে ব্যবধান মোট ১২। আগামী বিশ্বকাপে যাওয়ার আগে যে ফেভারিটের তালিকায় উপরের দিকে থাকবে আর্জেন্টিনার নাম, এই ম্যাচ শেষে আরো একবার হলো তার প্রমাণ।